আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই মুনমুন। আজকে তৈরি করে দেখাবো ক্রিসপি চিকেন ফ্রাই। খুবই সাধারণ উপকরণে একেবারে ঝামেলাহীনভাবে আজকে তৈরি করে দেখাবো দারুণ সুস্বাদু চিকেন ফ্রাই। তাহলে প্রিয় দর্শক, চলুন দেখে নেই কিভাবে এই অসাধারণ স্বাদের ক্রিসপি চিকেন ফ্রাই একেবারে ঘরোয়া রেসিপিতে তৈরি করে নিতে হয়। চিকেন ফ্রাই তৈরির জন্য আমি এখানে আধা কেজি পরিমাণ ব্রয়লার চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের টুকরোগুলোকে আমি ফ্যামিলি সাইজ বা রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো ছোট বা বড় সাইজ করে নিতে পারেন। আমি চিকেনের টুকরোগুলোকে বেশ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একে একে মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা, হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ দেব লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দেব ধনিয়ার গুঁড়া, টমেটো কেচাপ দিয়ে দেব আমি 1 টেবিল চামচ পরিমাণ, সয়া সস দিব হাফ টেবিল চামচ পরিমাণ। আমি এখানে লাইট সয়া সসটা ব্যবহার করছি। স্বাদ মতো লবণ দিয়ে দেব। যেহেতু সসের মধ্যে লবণ থাকে, অবশ্যই লবণটা বুঝে দেবেন। আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ, আর লেবুর রস দেব 1 টেবিল চামচ পরিমাণ। এই সমস্ত উপকরণ দিয়ে আমি চিকেনটাকে এখন বেশ ভালোভাবে মেখে নেব। চিকেনগুলোকে বেশ ভালোভাবে মেখে এটাকে আমি একটা সাইডে রেখে এবার কোটিং তৈরি করে নেব। চিকেন ফ্রাইয়ের জন্য কোটিং তৈরি করে নেব। এর জন্য একটা বোলে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, 2 টেবিল চামচ পরিমাণ নেব কর্নফ্লাওয়ার, লাল মরিচের গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ বা স্বাদ অনুযায়ী। এখানে আমি আদার গুঁড়া এবং রসুনের গুঁড়া ব্যবহার করছি। এগুলো আজকাল খুব সহজেই সুপার শপে কিনতে পাওয়া যায়। যদি হাতের কাছে থাকে দেবেন, আর যদি না থাকে তাহলে না দিলেও চলবে। দিলে টেস্টটা বেশ ভালো আসে। চেষ্টা করবেন এই আদার গুঁড়া আর রসুনের গুঁড়াটা দেওয়ার জন্য। হাফ চা চামচ আদা গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ রসুন গুঁড়া দিয়ে আমি এই সমস্ত উপকরণ এবার বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার কোটিংটা তৈরি হয়ে গেছে। আধা ঘন্টা পর ফিরে এলাম। এবার আমরা চিকেন ফ্রাইটা ভেজে নেব। আধা ঘন্টা পর ফিরে এলাম। এবার চিকেনগুলোকে কোট করে নেওয়ার পালা। এর আগে আমি চুলায় তেল বসিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে হতে আমি চিকেনগুলোকে কোট করে নেব। চুলায় একটা প্যান বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। চেষ্টা করবেন ডুবো তেলে ভাজতে। আর ডুবো তেলে না ভাজলে এমনভাবে তেলটা রাখবেন যাতে চিকেনের অর্ধেকটা ডুবে থাকে। তো আমি তেল দিয়ে দিলাম। এবার একে একে চিকেনগুলোকে কোট করে নেব। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কিভাবে আমি কোটটা করছি। চিকেনের টুকরোগুলো ময়দায় দিয়ে একটু হালকা হাতে চেপে নেব। হালকা হাতে চেপে এরপরে খুব ভালোভাবে ঝাঁকিয়ে এক্সট্রা যে ময়দা আছে চিকেনের গায়ে সেটা ফেলে দিতে হবে। এভাবে যখন আপনি কয়েকবার ঝাঁকি দিবেন, দেখবেন এর গায়ে চমৎকার একটা টেক্সচার তৈরি হবে। আর এই টেক্সচারের কারণেই কিন্তু চিকেন ফ্রাইটা ক্রিস্পি হবে। রেস্টুরেন্ট বা হোটেলগুলোতে আমরা দেখি ময়দার কোটিং একবার দেওয়ার পরে এগুলো পানিতে চুবিয়ে 10 সেকেন্ড রেখে আবার সেকেন্ড টাইম ময়দার কোটিং দেওয়া হয়। তো আমি এই ঝামেলায় আজকে যাচ্ছি না। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এভাবেই কিন্তু চিকেন ফ্রাইটা আমরা ঘরে তৈরি করে থাকি, একবার কোট করে। আর এতে কিন্তু চিকেন ফ্রাইটাও অনেক বেশি খেতে ভালো লাগে। তো এখন আমি 3টা চিকেন ফ্রাই ভেজে দেখাবো, বাকিগুলো আমি ফ্রোজেন করে রাখবো। দেখতে পাচ্ছেন কি চমৎকার একটা টেক্সচার তৈরি হয়েছে। এবার আমি এগুলোকে গরম তেলে ভেজে নেব। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে চিকেনের টুকরোগুলো ছেড়ে দিতে হবে। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে চিকেনের টুকরো ছেড়ে দিলাম এবং এরপরে আমি চুলার জালটা কমিয়ে লো টু মিডিয়াম করে দিয়েছি। প্রায় 15 থেকে 20 মিনিট সময় নিয়ে চিকেনগুলোকে ক্রিস্পি করে ভেজে নেব। চুলার জাল লো টু মিডিয়ামের মাঝামাঝি অবস্থায় থাকবে। এই চিকেনগুলো ভাজা হতে হতে বাকি যেই চিকেনের টুকরোগুলো আছে এগুলোকে আমি বেশ ভালোভাবে ময়দায় কোট করে নেব। ময়দায় বেশ ভালোভাবে কোট করা হয়ে গেলে এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব এবং যখন এই কোট করা চিকেনগুলো শক্ত হয়ে যাবে ডিপ ফ্রিজে 1 ঘন্টা রাখার পর, তখন এগুলোকে একটা জিপলক ব্যাগে ভরে আপনারা সংরক্ষণ করতে পারবেন। প্রয়োজন মতো সময়ে বের করে রুম টেম্পারেচারে এনে তারপরে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার চিকেন ফ্রাই। প্রিয় দর্শক, চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। উল্টে পাল্টে আমি চিকেনগুলোকে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে আর খেতে অসাধারণ হবে। এভাবে আপনারা রেসিপিটা ফলো করে তৈরি করবেন।
আমি এখন এই চিকেন ফ্রাইগুলোকে উঠিয়ে একটা টিস্যু পেপারে নিয়ে নিচ্ছি। টিস্যু পেপার এক্সট্রা যে তেল আছে সেটা শুষে নেবে। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু একেবারে ঘরোয়া পদ্ধতিতে চিকেন ফ্রাই। এভাবে আপনারা তৈরি করে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।